মুখে তুমি এখন আসছো কেন? তুমি তো মাসবুক হইছো, তুমি মাসবুক হইছো না? কথা কও না, আমার বয়ান এখন শেষ, তুমি এখন এটা লাগাই লাগে এটা কো নামো নামাও নামাও, তুমি মাসবুক, তুমি আর পাবা না। আহা, সেটা আমি জানি না। এত ওয়াজ রেকর্ড করতে হবে, ওয়াজ রেকর্ড কি কম আছে? এত ওয়াজ রেকর্ড আছে যে শোনার টাইম পাবে না, ঠিক না? এত ওয়াজ শুনবো কোন সময়? দেখে দেখে চলে যাবো, রেকর্ড এত আছে। আর আমার বয়ানও শেষ। তাহলে এই যে সংগ্রামী জীবন, একটা বিষয় আমি যেটা বলতে চাই আপনার, সেটা হলো এদেশের রাজনীতি করবা দেখে কিছু আছে ভারতের লোকে আতাহাত করে রাজনীতি করবা, কিছু আছে আমেরিকার লোকের আতাহাত করে রাজনীতি করবা। বাচ্চা থাকবা কয়দিন, ইজ্জতের সাথে থাকতে হবে। তবে যদি নিজের পায়ে নিজে দাঁড়াইবার জন্য জীবন দিয়ে বেঁচে থাকতে পারো, স্বাধীনতা রক্ষায়, ইজ্জত নিয়ে বেঁচে থাকতে হবে। এই যে কয়দিন ইজ্জতের সাথে বাঁচলা, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে বাঁচছো। তাছাড়া এই দিনগুলা তোমাদের পাকিস্তানি হানাদারদের জুতা চাটার দিন থাকতো। সেম কথাটা মনে রাখো। এখনো যদি আত্মত্যাগী না হও, জীবন দিয়ে সংগ্রামী জীবন বরণকারী না হও, তাহলে মোদির জুতা টানতে টানতে মারা যাবা। স্বাধীন সংগ্রামী ভূমিতে স্বাধীনতা নিয়ে বাঁচার কল্পনাও তুমি রাখতে পারবা না, মনে রাখবে। সুতরাং বাঁচবা তো বাঁচবা, সংগ্রাম করে বাঁচবা। এই শাহাদাতের তৈয়ারি থাকাটা, এইটা একটা ইমানদারের ইমানের আলামত। যাদের শাহাদাতের তৈয়ারি থাকে না, তাদের হৃদয়ে মুনাফিকি বাসা বাঁধে। বুঝে আসছে কথাটা? আর মনে রাখতে হবে, যুদ্ধ জিহাদ এটা কোনো জঙ্গিবাদের নাম নয়। জঙ্গিবাদ হলো তারা যারা শৃঙ্খলা নষ্ট করে, পরের উপরে জবরদস্তি জবরদখল করে মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চক্রান্ত করে, তারা হলো জঙ্গি। আর যারা সমাজের অন্যায় পাপাচার রোধ করে জমিনকে মানুষের জন্য ইনসাফ আর ন্যায়ের ভূমি বানাইবার আন্দোলন করে, এরা জঙ্গি না, এরা সংগ্রামী মুজাহিদ। এরা বাঁচলেও লাভ, এরা মরলেও লাভ। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাজীবাড়ি আল মাদ্রাসাতুল আরাবিয়াতুর রহমানিয়া আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের আজকের প্রথম রজনী, মহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর করি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ।
এত সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি বরকতের নিয়তে সূরাতুল বাকারার মশহুর আয়াত এবং নবীজির একটি সুপ্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের হায়াতের মোট 5টা ধাপ। মানুষের হায়াতের প্রথম ধাপ হলো যে হায়াতটা মানুষ মায়ের পেটে পায়, এটা একটা হায়াত। মানুষের হায়াতের দ্বিতীয় ধাপ হলো যে হায়াতটা মানুষ দুনিয়াতে পায়, জন্মের পরে মৃত্যু পর্যন্ত একটা ধাপ। মানুষকে তৃতীয় আর একটা হায়াত দেওয়া হয় বরজখে, কবরের হায়াত আলমী বরজখে যেটা পায়, সেখানেও মানুষকে হায়াত দেওয়া হয় এবং সেখানে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। কবরে সওয়াল জবাব আছে। এই কবরের হায়াত ইসরাফিলের বাঁশির মাধ্যমে সকলের শেষ হবে। এরপরে আর একটা হায়াত পাবে বিচারের দিবসের হায়াত। বিচার দিবসের যে হায়াতটা, এটা অনেক ভয়ঙ্কর একটা হায়াত। যে এই হায়াতে নবী রাসূলগণ পেরেশান থাকবেন এবং নবীরা পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ পাকের জালাল দেখে নিঃশব্দ শব্দবিহীন মাথা নিচের দিকে দাঁড়িয়ে লজ্জায় রোনাজারি করবেন এবং কাঁদবেন। কঠিন একটা হায়াত। ওই হায়াতের এক একটা দিন হবে দুনিয়ার হায়াতের 50,000 বছরের সমান। এরপরে বিচারের পরে মানুষ আর একটা হায়াত পাবে, যেটাকে বলা হয় স্থায়ী হায়াত। যেই হায়াত কোনোদিন আর শেষ হবে না। মার পেটের হায়াতও শেষ হয়, দুনিয়ার হায়াতও শেষ হয়, বরজখের হায়াতও শেষ হবে, হাসরের হায়াতও শেষ হবে এক সময়। কিন্তু একটা হায়াত যেটা আখিরাতের হায়াত, শেষ হায়াত যেটা, এইটা আর কোনোদিন শেষ হবে না। এইটা দেওয়ার পূর্বেই আল্লাহ পাক মৃত্যুদণ্ড প্রদান করবেন এবং আখিরাতের হায়াতে বান্দাকে প্রবেশ করায়া দিবেন। বান্দাটা যদি নেককার হয়ে থাকে তাহলে জান্নাতে অফুরন্ত হায়াতের মালিক হয়ে নাজ নিয়ামতে সজ্জিত জান্নাতে আল্লাহ পাকের মেহমান হিসেবে জান্নাতের দুলহান হয়ে জান্নাতে প্রবেশ করবে। এবং এই হায়াতটা বড় মজাদার হায়াত। মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, যা কিছু মানুষের ইশতেহা হবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা কিছু চাবে এবং যা তার মনের ভেতরে কামনায় আসবে, কল্পনায় আসবে, তাও বান্দাকে আল্লাহ পাক এই জান্নাতের হায়াতে অনন্ত সীমকাল মেহমানদারি আল্লাহ পাক নিজে মেজবান হয়ে করতে থাকবেন। খালিদিনা ফিহা, সেখান থেকে আর কোনোদিন বের হইতে হবে না। চিরস্থায়ী হায়াত। আর একটা চিরস্থায়ী হায়াত হলো দোজকের ভয়ঙ্কর চিরস্থায়ী হায়াত। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, তবে দোজকে যারা স্থায়ীভাবে চলে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানেও মানুষের বাঁচতেও পারবে না, এত অশান্তি, মরবেও না কোনোদিন। মৃত্যু কামনা করবে, মৃত্যু তাদের হবে না। এবং সেই হায়াতে স্বাভাবিক দেহ আল্লাহ পাক রাখবে না। মানুষের গায়ের চামড়াগুলোকেও পুর বানাবে। যে 3 দিন ঘোড়া দৌড়াইলে একটা মানুষ যতদূর রাস্তা অতিক্রম করে, এক একজন দোজকি মানুষের গায়ের চামড়াকে ওই পরিমাণ প্রশস্ত আল্লাহ পাক করে দিবেন। এরপরে জাহান্নামের আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করবেন। সেখানে চিরদিন থাকতে হবে। সেখানে গরম পানি, পুজ আর আযাব গজব শামিলে হাল রবে।
ভয়ঙ্কর একটা হায়াত দোজখের মধ্যে মানুষের কাটবে। এই মোট 5টা হায়াত। 1 নাম্বার মারপেটে, 2 নাম্বার দুনিয়াতে, 3 নাম্বার বরজকে, 4 নাম্বার ইয়াউমুল হাসরে, 5ম জান্নাতে জাহান্নামে। এই 5টা স্তর। দুনিয়ার হায়াতের নির্বাচন নির্ধারণকারীও আল্লাহ, মায়ের পেটের হায়াতের নির্বাচন নির্ধারণকারীও আল্লাহ। কে মার পেটে কয়দিন থাকবে এটা কোনো ডাক্তার জানে না, এটা কোনো পিতামাতা জানে না। জানে কে? জোরে আওয়াজ করে বলেন। কোন বাচ্চা মার পেটে কতদিন অবস্থান করবে এটার সিদ্ধান্ত কার? আল্লাহ। এই কারণে কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস সুবহানাল্লাহ বলার একটা স্পেস বানায় দিই। ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মার পেটে ছিলেন 2 বছর। সুবহানাল্লাহ তো আসতে গেলেন কি? আপনাকে গ্রামেও 2 বছর কেউ ছিল? শুনছেন জীবনে কোনোদিন যে গ্রামে অমুকের পেটে 2 বছর বাচ্চা ছিল? এটা আশ্চর্য কথা একটা, যে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে ছিলেন 2 বছর। আর একটা সুবহানাল্লাহ বলার স্পেস বানায়া দিই। ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। কিলা বলা হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে 2টা দাঁত হয়ে গেছিল। এই সকল কিছু বলার সময় হানাফি মাযহাবের উলামা যারা, তারা বড় মজা উঠায়। তারা বলে কি, মস্করা কইরা তারা এটা বলে যে ইমাম শাফি আসলে ভয়ে দুনিয়াতে আসে নাই, ইমামে আজম দুনিয়ায় আছে, কেমনে আমি যাই, ওনার ইন্তেকালের পরে জন্মাইছে। মুহতারাম হাজিরিন, এই যে মার পেটে 2 বছর রইলেন, অথবা 1 বছর থাকে, কেউ 9 মাস থাকে, 7 মাস থাকে, রাখে কে? আল্লাহ। তবে এই হায়াতটা গণনায় হয় না, এই হায়াতটা হায়াত হিসেবে অস্তিত্ব পায় না যতক্ষণ না পর্যন্ত এই হায়াতটা দুনিয়ার হায়াতের সাথে যুক্ত না হয়। দুনিয়ার হায়াতের সাথে যদি মায়ের পেট থেকে কেউ যুক্ত হয়ে যায় তখন এই হায়াতটার মূল্যায়ন হয়। আর যদি দুনিয়ার হায়াত পাওয়ার আগেই মায়ের পেটেই কারোর মৃত্যু হয়ে যায়, তাইলে সে আর মানুষ হিসেবে গণনায় আসে না, ময়লা হিসেবে তাকে, আবর্জনা হিসেবে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়। আর যদি মায়ের পেট থেকে জীবিত অবস্থায় দুনিয়াতে আগমনকারী হয়ে যায়, অর্থাৎ মায়ের পেট থেকে বের হয়ে যদি কারোর কম আজ কম দুনিয়ায় লাব্বাইক কেউ কয় যে আমি হাজির, দুনিয়াতে হাজিরা দিছি। হাজির কেমনে কইব? বাচ্চাদের কান্নার আওয়াজটাই দুনিয়ার হাজিরা। এই কারণেই ফকিহরা বলে জন্মের পরে কোনো বাচ্চার যদি কান্নার আওয়াজ পাওয়া যায় এটা তার হাজিরা হিসেবে গণিত হয়, এটা তার মুখের কালিমা হিসেবে গণিত হয়। আল্লাহু আকবার বলেন। কারণ বাচ্চাদের কান্নাটাই তার কথা। বাচ্চাদের কান্না কি? বাচ্চাদের কান্নাটাই ওর কথা, বাচ্চাদের কান্নাটাই ওর কালিমা। কারণ বাচ্চার যখন ক্ষুধা লাগে তখন কি মারে কয় মা দুধ দাও, দুধ দাও, না কান্দে? যদি হাগু করে তখন কি কয় আমি হাগু করছি, হাগু করছি, না কান্দে? মানে তার সব কাজ, সব জরুরত একটা শব্দ দিয়েই মিটায়, তার নাম কি? কান্না। সুতরাং তার লাব্বাইক, তার কালিমাও কি? কান্না। কেউ যদি কান্নার আওয়াজ করে ফেলে তখন সে দুনিয়ার সদস্য হিসেবে গণিত হয়। দুনিয়ার সদস্য হিসেবে গণনায় আসার পরে যদি কয়েক সেকেন্ড পরেও যদি তার মৃত্যু হয়ে যায়, তারপরেও সে আখিরাতের সদস্য হিসেবে গণিত হয়, বরজখের সদস্য হিসেবে গণিত হয়, এমনকি বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে সে গণনায় হয়। কান্নার আওয়াজ পাওয়া গেছে, এবার সে দুনিয়ার সদস্য, মরে গেছে তাতে কি? এরপরও এখন তার একটা নাম রাখা হবে, আদম শুমারির গণনায় তাকে আনা হবে। শুধুই মাত্র নাম রাখবে তা না, এবার বরজখের সদস্য হিসেবে প্রস্তুতি শুরু হবে। তাকে গোসল দেওয়া হবে, তাকে কাফন পরানো হবে, তাকে আতর গোলাপ সুরমা দিয়ে সুসজ্জিত করা হবে,
তার জন্য বরজখের বাজারে একটা কবর খনন করা হবে, তার জন্য বাঁশ কাটা হবে, কাফনের জামা বানানো হবে, তাকে মাইয়িত হিসেবে জানাজার ঈদগাহে, জানাজার মাঠে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে সকল মুসলমানরা, সে যে সমাজের একজন বাসিন্দা, এই হিসাবে তার হক আদায় করে মুসলমানের হক জানাজার নামাজ সবাই মিলে আদায় করবে এবং সকলে মিলে মাঠে বাসে না। এরকম একটা ভাবলা, যদি কারোর বাচ্চা কাচ্চা ছোট বয়সে মারা যায়, তাহলে হযরত থানবী বলেছেন তাদেরকে তিরস্কার করো না, কারণ তারা তোমার চেয়েতে ভাগ্যবান, কারণ তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তাদের সন্তানরা তাদেরকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ওরা মাসুম। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম দ্বীন ছিলেন ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। ওনার এক ছাত্রের ৩-৪টা বাচ্চা মারা গেছে। তে বাচ্চা মরে যাওয়ার আফসোস উস্তাদের কাছে এসে করতেছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় আর এগুলা খালি মরে যায়, কান্নাকাটি করতেছে। যে বাচ্চা বাচ্চা না, আমার একটু দোয়া কালাম করে দেন। তো মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্রকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে উনি বললেন, তোমার 3টা বাচ্চা মরছে মানে 3টা জান্নাতের টিকিট পাইছো তুমি, আমার যদি একটা এরকম হইতো। আসলে এই কথাটা উনি কামনা করে করেন নাই, এটা হলো নিজের ছাত্রকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে বলছেন, ও যেন দুঃখ না করে এই জন্য বলছেন। তবে কারোর সন্তান মৃত্যুবরণ করুক এই কামনা করা এটা জায়েজ? জোরে বলেন জায়েজ? সন্তান মৃত্যুর কামনা করা জায়েজ নাই। কোন মানুষেরই মরণ কামনা করা জায়েজ নাই, মরণ কামনা করা জায়েজ নাই। হায়াতের দোয়া করা, অসুস্থ রোগীদের জন্য হায়াতের দোয়া করা হয়, আল্লাহ আপনি তাকে নেক হায়াত দান করেন। হায়াত চাওয়া, কারণ হায়াত একটা নিয়ামত, হায়াত একটা নিয়ামত। এইটা কারোর শেষ হয়ে যাক এই কামনা করা ঠিক না। তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনাকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে বললেন, তোমার তো বাচ্চা মরে, তুমি তো ভাগ্যবান, আমার মরলে তো আমিও ভাগ্যবান হয়ে যাইতাম। তার মানে হলো তোমার এই মাসুম বাচ্চাগুলা তোমাকে শাফাআত করবে। সন্তান মারা গেলে দুঃখ তো লাগবেই, কিন্তু হাই হতাশ করো না, হাই হতাশ করো না, কারণ সন্তান দেয় কে? নেয় কে? তিনি দিচ্ছে, তিনি দিচ্ছে, তুমি এত হাই হতাশ করো কেন? বরঞ্চ তোমার পিতৃ যন্ত্রণা, মাতৃ যন্ত্রণা তোমরা যারা ভোগ করতেছ, এই যন্ত্রণার কারণেই তোমরা আল্লাহর জান্নাতে তাদের সাথে যাবে। দুনিয়ার জীবনে আরেক প্রকারের সন্তানও আছে যারা মা বাবার জন্য রহমত। মানুষ এটাকে গজব মনে করে অনেক সময়, আসলে গজব না, আজমাইশ, পরীক্ষা তো অবশ্যই, কিন্তু এগুলো রহমত। যেমন আমার ফুফাজান রহমাতুল্লাহি আলাইহি, এই মানিকগঞ্জের সবচেয়ে বড় আলেম ছিলেন আমার ফুফাজি মুফতি আব্দুল বাতেন রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম ছিলেন, সিঙ্গার মানিকগঞ্জের বড় একজন আলেমে দ্বীন ছিলেন। তো ওনার 5 সন্তানের ভেতরে ছোট সন্তান যেটা, এটা অ্যাবনরমাল, প্রতিবন্ধী। কিন্তু আমার ফুফা বলতেন, এই সাবধান, যে আমার নুরুল্লাহকে কষ্ট দিবি সে আমারে কষ্ট দিলি, আর যে নুরুল্লাহরে খুশি করবি সে আমারে খুশি করলি, কারণ নুরুল্লাহ আমার জান্নাত, কারণ ওর তো শরীয়ত নাই, ওর তো স্বাভাবিক আকল নাই, বাধ্যবাধকতা শরীয়ত ইসলামের ওর নাই, সুতরাং ওই তো আমার জান্নাতে টাইনা নিয়ে দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। পাগল বাচ্চা হইলো, পাগল বাচ্চাগুলো, এগুলো পাগল বাচ্চা হইলে মা বাপ অনেক সময় হাই হুতাশ যন্ত্রণা সহ্য করতে পারে না। অবশ্যই এটা পরীক্ষা, আজমাইশ, ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য কেউ ধরে, তাইলে প্রতিবন্ধী সন্তানরাও মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ প্রতিবন্ধীরা ইবাদতের মুকাল্লাফ না, পাগল বাচ্চারা ইবাদতের ফরজিয়াত তাদের উপরে আসে না। জীবনে একবার আল্লাহর নাম না নিয়েও ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন যেহেতু পাগল, যেহেতু শরীয়তের মুকাল্লাফ না, এই কারণেই কিন্তু একদল পাগল সাজে গাঞ্জা খায়া, বাউল গ্রুপ লিমিটেড, গাঞ্জা খায়া জট শট পার্টি যারা পাগল সাজে,
এই সাজা পাগল যারা, একটা হলো আল্লাহর পক্ষ থেকে কেউ পাগল হওয়া, তাহলে সে তো জান্নাতের টিকিট পেয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে পাগল হয়েছে, ওর শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে, ও এমনিই জান্নাতে যাবে, একা যাবে না, মা বাপরে শুদ্ধা যাবে। কিন্তু কেউ যদি আবুল সরকারের মতো পাগল সাজে, ওর ঈমান নষ্ট হয়ে নাস্তিক বেঈমান হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। গাঞ্জা খায় আকাশে উড়ে, পাগল সাজে, সাজা পাগল যারা, এগুলো বেঈমান। এগুলো কি? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। পাগলের বাপ ধরছে আউলাকেশ পাগল বেশ, লাল সালু জটচট, বেঈমান, ঈমান নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে এমন বান্দরামির কোন রাস্তা খুলে দেয় নাই। আকলমন্দকে ইবাদত করতে হবে। কিন্তু যদি কেউ পাগল হয় আল্লাহর পক্ষ থেকে, তাইলে তাকে মালামত করতে নাই, পাগলকে কষ্ট দিতে নাই, পাগলের অত্যাচারকেও সহ্য করা চাই। আমি এক মাহফিলে গেছি, তো এক বাপ তার পাগল বাচ্চা লয়ে আইছে ফুফা দিবের লেগা আমার কাছে। আমিও হাতে ধরে টান দিছি, আমি তো আর বুঝি নাই যে এটা পাগল, আমি টান দিছি, পরে আমার নাকে মুখে 2-3টা ঠিকঠাক মতো বসাইছে। আমি যখন ফু দিতে যাই ঘুষি খাইলাম, কিল খাইলাম, বাপে চিন্তা করতেছে, আহ হুজুর রে, দোয়া নিমু হুজুরের কাছ দিয়ে, হুজুর রে আরো দিয়া থুয়ে গেলাম, বাচ্চাটারে দিয়া আবার তাড়াতাড়ি আমার কাছে আসছে। আয়সা আমার হাত ধরছে, হাত ধরে বলে কি, হুজুর আমারও মাফ করে দিয়েন, আমার বাচ্চাটারও মাফ করে দিয়েন। ও বুঝে না, আমিও বুঝা সারিনি যে এই কামটা করবো। আমি বললাম, আমি মাফ করলেই কি না করলেই কি, আল্লাহ তো ওরে মাফ করে দিছে, ওর তো আর শরীয়ত নাই, ও তো এমনি আল্লাহর জান্নাত। তবে আপনি এই বাচ্চার পাগলামিকে ধৈর্যের সাথে ওরে একটু পাইলেন, ধৈর্যের সাথে যদি পালেন, তাইলে এইটা আপনার জান্নাত, ও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথা বলতে লোকটা আমার বুকের উপরে কান্না শুরু করছে। কেন কয়, আসলেই হুজুর, আমি আর ওর মা ছাড়া ওর আপন বলতে কেউ কিছু নাই, কেউ ওদের ওর পাগলামিকে সহ্য করতে চায় না, আমি আর ওর মাই সহ্য করে যাই। হুজুর দোয়া করেন এই বাচ্চার জন্য যেন আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দেয়, আমি যেন ওকে একটু খেদমত করতে পারি। মা বাপ হিসেবে তো পাগল সন্তানেরও মৃত্যু কামনা করতে পারি না। এ কারণে কারোর ঘরে প্রতিবন্ধী সন্তান দেখলে তাকে কখনো মালামত করবেন না। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই কথাটা বুঝে যান, সেটা হলো ঔরসে এরকম পাগল সন্তানও ভালো, কিন্তু নাস্তিক বেঈমান সন্তান ভালো না। বুঝাইতে পারছি বিষয়টা? কারণ ঔরসে যদি এরকম পাগল একটা হয়, এটাও ভালো, ওইটার চাইতে ভালো যেটা শিরিক করে, ওইটার চাইতে ভালো যেটা উশৃঙ্খল, যেটা ঈমান নষ্ট করে, যেটা আরেকজনের ঈমান নষ্ট করে, যেটা ব্লগার, যেটা রাসূলকে গালি দেয়, যেটা আল্লাহকে গালি দেয়, আল্লাহকে তিরস্কার করে, এটার চাইতে ওইটা ভালো, এটার চাইতে ওইটা ভালো। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, তোমরা আল্লাহর কাছে ভালো সন্তান চাও। আল্লাহ শিখাইছে ভালো সন্তান চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আর আল্লাহর রাসূল শিখাইছে বুঝা সন্তান যেগুলো, এগুলোর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কিছু সন্তান দুনিয়ার বোঝা, কিছু সন্তান আখিরাতের বোঝা। দুনিয়ার বোঝা হলো পাগল যারা, আর আখিরাতের বোঝা হলো যারা বেঈমান। বেঈমান সন্তানগুলো আখিরাতের বোঝা। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখায়েছেন যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ওগো আল্লাহ, আমি আপনার কাছে ওই সন্তান থেকে পানাহ চাই যেই সন্তান আমার জন্য বোঝা হবে। ও রব্বুল আলামিন, এমন সন্তান আপনি আমায় দিবেন না যে সন্তান আমার জন্য বোঝায় পরিণত হবে। তবে দুই প্রকারের সন্তান বুজুর্গরা হেদায়েত দিয়েছেন, দুই প্রকারের সন্তান আল্লাহর কাছে চাইবা। এক প্রকার হলো আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি আমার ঔরসে আলেম সন্তান দান করেন। ও
ওগো আল্লাহ, আপনি আমার ঔরসে হাফিজুল কোরআন দান করেন। আল্লাহর কাছে মেনশন করে করে আলেম সন্তান চাইবা, কারণ আলেম সন্তানের চাইতে শ্রেষ্ঠ সন্তান আর নাই। আগের যুগের মানুষ যারা, তারা নবী সন্তান চাইতো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাইতুল্লাহ যখন নির্মাণ করতেছেন, তো কাবা ঘরের দেয়াল উঠাইছেন, এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার বংশে কিন্তু শেষ নবী যে শ্রেষ্ঠ পয়গম্বর, এটা দিয়ে আল্লাহু আকবার জোরে করে একেবারে চায়া বাইকটা চায়া নিতেছে, আল্লাহ আপনি কিন্তু আমাকে ওই নবী যে শ্রেষ্ঠ নবী যেটা পাঠাইবেন সেইটা কিন্তু আমার ইসমাইলের রক্তে দিয়ে চায়া নিতেছে। আমরা তো আর নবী সন্তান চাইতে পারতেছি না। নবী কি আর আসবে? এই জোরে আওয়াজ করে বলেন, নবী কি আর আসবে? কেউ যদি নবীর দাবি করে সে কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী ও তার সহযোগী যারা, তারা কি মুসলমান না কাফের? জোরে আওয়াজ করে বলেন কাফের। কারণ নবী তো আর আসবে না, নবী আর আসবে না, আমার নবী শেষ নবী। তাহলে নবী চাওয়াও যাইব না আল্লাহর কাছে যে আল্লাহ আমার খানদানে নবী দান করেন, এটা চাওয়া যাইব। তবে হাকিমুল উম্মত বলেন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমার ঔরসের নায়েবে নবী দান করেন। নায়েবে নবী যদি কারোর ঔরসে জন্মায়া যায়, তাহলে নায়েবে নবী সন্তানগুলা মা বাবা এবং খানদানের জন্য রহমত। নবীরা যেমন শাফাআতকারী, নায়েবে নবী আলেম যারা তারাও শাফাআতকারী। আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা ও সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশরে তিন প্রকার শাফাআতকারী আল্লাহর আদালতে দাঁড়াবে। এক নাম্বার নবীগণ, নবীরা তাদের উম্মতদেরকে শাফাআত করবে। আল্লাহর রাসূল বলেন সুম্মাল উলামা, নবীদের পরপরই যারা আমার উম্মতের সাধারণদেরকে ব্যাপক আকারে শাফাআত করবে তারা হলো উলামা। কারণ উম্মতের আলেমরা সাধারণ মানুষের ঈমান আমলের সাক্ষী। বহু মানুষ এই এলাকায় আছে যারা গোপনে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে টাকা দিয়া বইলা যায়, সাবধান আমার নাম কিন্তু কয়েন না। ময়দানে মাহশারে আল্লাহ পাক এই আলেমকে দাঁড় করায় বলবে, ওর গুনাহ বেশি কিন্তু ওর একটা দান সম্পর্কে আমি জানি, যে দান সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, তুমি মৌলভী জানো। আজকে আমার আদালতে দাঁড়ায় বলো সে আমার রাসূলকে ভালোবাসতো, আমার কোরআনকে ভালোবাসতো। এমন আলেমরা নেককার বান্দাদের পক্ষে কথা বলার জন্য দাঁড়ায় যাবে। না জানি একজন আলেম কত মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে, হাজার হাজার মানুষকে এক একজন আলেমে দ্বীন শাফাআতকারী হবে। না জানি ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক কত মানুষকে শাফাআত করবে। না জানি ইমাম বুখারী, ইমাম মুসলিম কত মানুষকে শাফাআত করবে। সর্বনিম্ন কাজীবাড়ি মাদ্রাসার একটা হাফেজ সাহেব, ছোট্ট বাচ্চা যে কোরআন মুখস্থ করেছে, সেও আল্লাহর রাসূল বলেন এমন 10 জনকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে, যাদের গুনাহের কারণে প্রত্যেকের উপরে দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার, সবার উপরে দোজখের আগুন গুনার কারণে ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই সবগুলাকে 10 জনকে একটা হাফেজ দিয়া শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। খানদানের ভিতরে যদি একটা হাফেজে কোরআন হয় এটা নিয়ামত। এ কারণে আমি বলি যে আপনারা যারা সন্তান হাফেজ বানাইতে পারেন নাই, এরপরও দোয়া
দিয়েন না, দোয়া করবেন আল্লাহ আমার মেয়ের ঘরে একটা হাফেজ দাও, আল্লাহ আমার ছেলের ঘরে একটা হাফেজ দাও। কারণ হাফেজরা দাদাকেও শাফাআত করবে, নানাকেও শাফাআত করবে। আল্লাহু আকবার করে করে বলেন। চাইলেন না তো এমপি সন্তান পাইলে লাভ নেই, মন্ত্রী সন্তান পাইলে লাভ নেই। কিছু কিছু সন্তানের কারণে মা বাবার কপালে জিল্লতি জোটে, আর কিছু কিছু সন্তানের কারণে খানদানের মানুষের ইজ্জতের রাস্তা খুলে, জান্নাতের রাস্তা খুলে। প্রশস্ত কথাবার্তা, স্পষ্ট কথাবার্তা। যেমন মনে করেন এই 5 আগস্টের পরে আমি নিজের চোখে ভিডিও দেখেছি যে চেনকুইলা শেখ মুজিবুর রহমানের মূর্তির উপরে পোলাভানে মুতপাল লাগছে। আমি দেখছি, আপনারা দেখছেন কেউ? হ্যাঁ, মূর্তির উপরে পেশাব করতে দেখছেন না? 2-4 জন আরো দেখছেন তো? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো শেখ মুজিবুর রহমান কি এতই খারাপ মানুষ ছিল যে তার মাথায় চেনকুইলা মতন লাগবে? এই বাংলাদেশে তার অবদান নাই? তারপরে কেন তার চেহারার উপরে পেশাব করা হলো? তার চেহারায় পেশাব করে নাই, আসলে তার একটা কুসন্তান শেখ হাসিনার কুকর্মের উপরে পেশাব করেছে। সন্তানের কারণে মা বাবার কপালে জিল্লতি, দুনিয়া ইজ্জতে। আর সন্তান যদি ভালো হয় তাহলে ভালো সন্তানের কারণে দুনিয়াতে সালাম আল খিজুতে, দুনিয়াতে মানুষ ইজ্জত দেয়। হাফেজের বাপ, নেককারের বাপ। আর যদি বাটপারের বাপ হয় তাহলে দুনিয়াতে তিরস্কার পায় বাটপারের বাপ, তিরস্কার। এ কারণে আল্লাহর কাছে বলা, ও আল্লাহ কম আজ কম আমার খানদানের মধ্যে আলেম দান করেন। যদি আলেম না হয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, ওয়ালাদে সালেহ দান করেন। নেক সন্তান আল্লাহর কাছে কামনা করা, কারণ নেককার সন্তানরা মা বাবাকে শাফাআত করবে। এরা পিতা মাতার জন্য নিয়ামত। আর একদল সন্তান আছে মা বাবার জন্য নিয়ামত, তারা হলো সুহাদা। যদি কারোর খানদানে একটা শরীফ উসমান হাদি হয়, একটা আবু সাইদ যদি হয়, একটা শাপলার শহীদ যদি কারোর খানদানে জন্মায়, যারা দেশের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, যারা তাদের জীবনকে সকলার কল্যাণে কুরবানি দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা লড়াই করেছে, দ্বীন ইসলামের জন্য তারা নিজেকে কোরবান করেছে, এমন শহীদ সন্তান যদি কোনো খানদানে কোনো বাবার ওরসে জন্মায় যায়, তাহলে এই শহীদরা মা বাবাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এই কারণে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে এক মহিলার সন্তান দাফন করে এসেছেন। মহিলাটা মদিনার বাইরে নিজের সন্তানের অপেক্ষার প্রহর গুনছে। আল্লাহর রাসূল বুড়ি মহিলাকে দেখে চিনে ফেললেন, এর সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হইছে, দাফন করে আসছি। নবীজি বৃদ্ধার সামনে দাঁড়ায় বললেন, তোমার একমাত্র সন্তানটাও তো যুদ্ধের ময়দানে আমি দাফন করে এসেছি রে মা। মহিলাটা কয়, অসুবিধা নাই, একটা কথা জানতে চাই, আমার সন্তান কি একা একা এমনি মারা গেছে নাকি শহীদ হয়েছে? যদি একা একা মরে যায় থাকে তাহলে তোর সাধারণ মাইত, আমার দুঃখ আছে। আর যদি আমার সন্তান শহীদদের কাতারে গণ্য হয়ে থাকে তাহলে ওগো আল্লাহর নবী, এখন আমি আমার চোখের পানি মুছে ফেলবো, আমি আর কাঁদবো না, আমি হাসবো। কারণ আমি জানি শহীদ সন্তান মা বাবার জন্য নিয়ামত। আমি জানি আমার সন্তান আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ কারণে ঔরসে চাওয়া, আল্লাহ ওগো আল্লাহ, আপনি আমাকে একটা শহীদ সন্তান দান করেন, শহীদ সন্তানের মা বাবা বানায় দেন, এটা আল্লাহ পাকের কাছে কামনা করা। আমরা তো নিজের সন্তানকে শাহাদাতের পথ দেখাইতে পারি না, তবে কুফরি মতবাদ দেখাইয়া দিই। কেউ নিজের সন্তানকে বস্তুবাদী বানায় দেয়, কেউ সেকুলারের গোলাম বানায় দেয়,
দেয়, আল্লাহর গোলাম বানায় না, বাবা মার অভাব আছে। কিন্তু আগের যুগের সন্তানদেরকে মা বাবাই ওসিয়ত করত, এই রাসূলের দুশমন থাকবে, তোর জীবিত থাকার দরকার কি? তোর মতো সন্তানকে নবীর দুশমনের জন্য ওয়াকফ করে দিয়েছি, হয়তো নিজে মরবি, তাছাড়া রাসূলের দুশমনের গর্দান কেটে মাল লগে দেখা করবে। এই ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা এই ওসিয়ত করে দিত। এবং মদিনাতুল মুনাওয়ারাতে আজও ওই জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যে দুই সন্তান নবীর দুশমন হত্যার কসম খায়া মায়ের কাছ থেকে শপথ কইরা বাড়ি থেকে বেরিয়েছে। এই দুইজন আসছে, মাআজ মুআউযিজ এসে আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, মার দুধের কসম দিয়া দিছে আমাগরে, যুদ্ধে যাইতে হইব আমাকে, আমরা বদরে যাব, দুশমনের মোকাবেলা করব। আল্লাহর রাসূল বললেন, দুই ভাই ছোট ছোট দুইজন যাবে, একজন চলো, তোমাদের ভিতরে যে বড় সে চলো। দুনো ভাই, যেটা ছোট এটা আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াইছে, ওরা যেন বড় দেখা যায়। নবীজি বললেন, সাইজে তো বড় বড়ই লাগে দুনোটারে, তাহলে শক্তি পরীক্ষা করি, যার শক্তি বেশি সে চলো। দুইজনে কুস্তি ধরায় দিছে। আজ কুস্তির জায়গায় সাইনবোর্ড আছে, কুস্তি ধরায় দিলে ছোটটারে তো বড়টায় ফেলায় দিছে, ছোটটা নিচে ভেইলা কয়, আমারই যদি নিচে ধরে রাখো কিন্তু একা যাবি, আর আমি মুসাদ্দি একটু নিচে পর ম্যাচটা ড্র হোক, তাহলে দুইজন যাবো। হেরা চাপা মারছে, দুজন উপরে উঠে, দুজন একবার নিচে নামে, একবার উপরে নামে, কেউ জিততাছে না। আল্লাহর রাসূল বুঝে ফেললেন এরা মায়ের কাছ থেকে শাহাদাতের আর মুজাহিদের মর্যাদা বুঝাইছে, তা এদের কাউরে রেখে যাওয়া যাবে। নবীজি বললেন, যাও দুজন চলে। আব্দুর রহমান বিন আউফ বলে, বদরের ময়দানে দাঁড়ায় রয়েছি, হঠাৎ করে দেখি দুই বাচ্চা দুই পাশে খাড়া, মায়ের কাছ থেকে দুই সন্তান নবীর দুশমন হত্যা করার শপথ করে এসেছে। এই দুইটারে হেফাজত করবো নাকি আমি নিজে লড়াই করবো? এর ভেতরে এই দুইজন আমাকে বলে, চাচা যান, শুনছি নবীর দুশমন আবু জেহেল নাকি যুদ্ধে আইছে। চাচা গো, মার কাছ থেকে ওয়াদা করে আসছি, আমরা বাঁচা থাকতে নবীর দুশমনকে আমরা জমিনের পরে রাখবো না, দেখায়া দেন আবু জেহেল কোনটা, আমরা দুই ভাই ধরব। আব্দুর রহমান বলে, আমি হঠাৎ করে দেখি আবু জাহাল ঘোড়সওয়ার হইয়া মুসলমানদের দিকে আক্রমণ করতে আসতেছে। আমি ইশারা দিয়ে দেখাইলাম নবীর দুশমন খুঁজো, ওই যে ওইটা নবীর দুশমন। আব্দুর রহমান বিন আউফ বলে, দেখায়া দিতে দেরি হয়েছে, দুই ভাই বাজ পাখির মতো তরবারি ঘুরায় উড়াল দিতে আর দেরি করে নাই। আবু জেহেলের ঘোড়ার পা কেটে ফেলেছে। আবু জেহেল তাদের উপরে আক্রমণ করেছে, তারা আবু জাহলের পরে আক্রমণ করেছে। এক পর্যায়ে নবীর দুশমনকে তারা জমিনের পরে ফেলে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক ভাইয়ের হাত কেটে গেছে, কাটা হাত নিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়, তরবারি ঘুরাইতে পারে না। নিজের হাতটা কি নিজের পায়ের নিচে পাড়া দিয়া দেহের থেকে আলাদা কইরা দুশমনের মোকাবেলা করেছে। এই যে একটা জীবন, বিদ্রোহী জীবন, সংগ্রামী জীবন, এই জীবন বরণ করে কেউ যদি শহীদ হয়ে যায়, এই শহীদগুলা আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাহে যদি কেউ শহীদ হয় তাদের তোমরা মৃত বলো না, তারা আসলে জিন্দা, তোমরা বুঝো না। সাবধান, খোদার রাহে যারা শহীদ হয় তাদের মৃত বলবা তো না, বলবা না, মনেও করবে না, কারণ তারা আল্লাহর রিজিক খায়। আল্লাহু আকবার করে বলেন, আল্লাহর রিজিক খায়। সুতরাং চতুর্দিকে কাফের মুশরিকরা আছে, ভারত মহাভারত, দেশে দুশমন আছে, দুশমনের সাথে তাল মিলে আপোষ করে কয়দিন চলবা? জীবন দিয়ে হলো হকের দাঁড়ায় থাকার শপথ নিয়ে বাচ্চা থাকো। যদি দুশমনের আঘাতে মরো তো শহীদ হিসেবে আল্লাহর কাছে যাবা।
প্রতিটা পিতামাতার এখন কর্তব্য হয়ে পড়েছে সন্তানদেরকে এই ওসিয়ত করা, সাবধান, জীবন দিবি, ইমান দিস না কিন্তু। দুশমনের সাথে সংগ্রাম করে যাবি, নিজের ইমান বিতরণ করবি না কিন্তু। ইসলাম রক্ষা করবি, দেশ রক্ষা করবি, স্বাধীন সার্বভৌম মাটির ইঞ্চি ইঞ্চি স্বাধীন মাটিকে রক্ষণাবেক্ষণ করে ত্যাগ আর কুরবানির জীবন বরণ করবি, কিন্তু বেঁচে থাকার জন্য বাতিলের সাথে হাতাহাত আর আতাহাত করবি না। কারণ শিয়ালের মতো 1000 বছর বেঁচে লাভ কি, সিংহের মতো 1 বছর বাঁচা ভালো। শহীদ শরীফ উসমান হাদি বলে গেছে 50 বছরের হায়াত আমার দরকার নাই, 5 বছর হইলেই হয়। কিছুদিন বেঁচেও যদি জাতির জন্য কিছু করে যেতে পারি, শহীদ হিসেবে হাসতে হাসতে আল্লাহর কাছে আমি চলে যাব। চলেও গেছে, মরেও গেছে। কিন্তু তোমরা মনে রাখবে, এই হাদির জানাজার এই দৃশ্য পৃথিবীর মাটিতে বাংলাদেশের ইতিহাসে ইতিহাস হয়ে লিখিত থাকবে, কারণ সে আত্মত্যাগী শহীদদের খাতায় তার নাম। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। তার জানাজা এত মানুষ গেছে কি লাগা? সে শহীদ হইছে এর লাগা। তবে আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের আক্রমণ এত বেশি ছিল এক সময় যে কারোর সন্তান শহীদ হইলে এটা বলার কায়দা ছিল না। শাপলায় যাদের সন্তান শহীদ হয়েছে তারা নিজের মুখে, তুমি এখন আসছো কেন, তুমি তো মাসবুক হইছো, তুমি মাসবুক হইছো না, কথা কও না, আমার বয়ান এখন শেষ, তুমি এখন এটা লাগাই লাগে, এটা কো, নামো নামাও নামাও, তুমি মাসবুক, তুমি আর পাবা না। আহা, সেটা আমি জানি না। এত ওয়াজ রেকর্ড করতে হবে, ওয়াজ রেকর্ড কি কম আছে? এত ওয়াজ রেকর্ড আছে যে শোনার টাইম পাবে না, ঠিক না? এত ওয়াজ শুনবো কোন সময়? দেখে দেখে চলে যাবো, রেকর্ড এত আছে। আর আমার বয়ানও শেষ। তাহলে এই যে সংগ্রামী জীবন, একটা বিষয় আমি যেটা বলতে চাই আপনাদের, সেটা হলো এদেশের রাজনীতি করবা দেখে কিছু আছে ভারতের লোকে আতাহাত করে রাজনীতি করবা, কিছু আছে আমেরিকার লোকের আতাহাত করে রাজনীতি করবা। বাচ্চা থাকবা কয়দিন, ইজ্জতের সাথে থাকতে হবে। তবে যদি নিজের পায়ে নিজে দাঁড়াইবার জন্য জীবন দিয়ে বেঁচে থাকতে পারো, স্বাধীনতা রক্ষায়, ইজ্জত নিয়ে বেঁচে থাকতে হবে। এই যে কয়দিন ইজ্জতের সাথে বাঁচলা, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে বাঁচছো। তাছাড়া এই দিনগুলা তোমাদের পাকিস্তানি হানাদারদের জুতা চাটার দিন থাকতো। সেম কথাটা মনে রাখো। এখনো যদি আত্মত্যাগী না হও, জীবন দিয়ে সংগ্রামী জীবন বরণকারী না হও, তাহলে মোদির জুতা টানতে টানতে মারা যাবা। স্বাধীন সংগ্রামী ভূমিতে স্বাধীনতা নিয়ে বাঁচার কল্পনাও তুমি রাখতে পারবা না, মনে রাখবে। সুতরাং বাঁচবা তো বাঁচবা, সংগ্রাম করে বাঁচবা। এই শাহাদাতের তৈয়ারি থাকাটা, এইটা একটা ইমানদারের ইমানের আলামত। যাদের শাহাদাতের তৈয়ারি থাকে না, তাদের হৃদয়ে মুনাফিকি বাসাবাঁধে। বুঝে আসছে কথাটা? আর মনে রাখতে হবে, যুদ্ধ জিহাদ এটা কোনো জঙ্গিবাদের নাম নয়। জঙ্গিবাদ হলো তারা যারা শৃঙ্খলা নষ্ট করে, পরের উপরে জবরদস্তি জবরদখল করে মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চক্রান্ত করে, তারা হলো জঙ্গি। আর যারা সমাজের অন্যায় পাপাচার রোধ করে জমিনকে মানুষের জন্য ইনসাফ আর ন্যায়ের ভূমি বানাইবার আন্দোলন করে, এরা জঙ্গি না, এরা সংগ্রামী মুজাহিদ। এরা বাঁচলেও লাভ, এরা মরলেও লাভ। সুতরাং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে আলেম সন্তান দাও, ও আল্লাহ আমাকে তুমি মুজাহিদে মিল্লাত সন্তান দাও, এটা চাইবে ইনশাআল্লাহ। তৈয়ার আছেন না ইনশাআল্লাহ?
এই মাদ্রাসা আলেম পয়দা করে। সুতরাং মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে কবুল করুন। আজকে মাহফিলের পয়লা দিন, আগামীকাল দ্বিতীয় দিন, আখেরি মুনাজাত এবং আখেরি আলোচনা আগামীকালকে এখানে হবে। সবাই এক একজন 10 জন করে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক সন্তান, নেককার সন্তান আমাদের ওরসে দান করে। আমাদেরকে আল্লাহ إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. رب العالمين কাজীবাড়ি মাদ্রাসার 2 দিন ব্যাপী সম্মেলনের আজকের পয়লা রজনী, ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে প্রজন্মের কল্যাণে কিছু সবক শোনাইছি। ইয়া আল্লাহ 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে। ইয়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের খানদানের ভিতরে হাফেজ আলেম পয়দা করে দাও। আমাদের খানদানের ভিতরে শহীদ সন্তান পয়দা করে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রজন্মের ঈমানকে তুমি বাঁচাও। এই মাদ্রাসার সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে মিটায় দাও। এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত হাফেজে কুরআন আলেমে দ্বীন বের হওয়ার এই সিলসিলা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। এই দেশবাসী গ্রামবাসীকে এই মাদ্রাসার খেদমত প্রাণ উজাড় করে করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, যাদের মা অন্ধকার কবরের বাসিন্দা, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে নেক হায়াত লম্বা করে দাও। বেশি বেশি করে মা বাবার খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন এই গ্রামে যত মুর্দেগান আছে, যত মানুষ ইন্তেকাল করেছে, সবার কবরের আযাব মাফ করে দাও। এই গ্রামে যত অসুস্থ রোগী আছে সবাই রে সুস্থ করে দাও। এই গ্রামে যত ঋণগ্রস্ত মানুষ আছে সবার ঋণ পরিশোধ করে দাও আল্লাহ। বেকারের কর্মসংস্থান দান করো আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত। যৌবনের গুনাহ থেকে সকলকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ নেককার পরহেজগার আবেদা সালেহা কানেতা জিন্দেগি মা বোনদের তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম সুদূর বাংলার এক প্রান্ত হতে ইয়া আল্লাহ রাসূলের রওজায়ে আতহারে মদিনায়ে তয়্যিবায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন বারবার বাইতুল্লাহর রওজার জিয়ারত নসিব করে দাও। রব্বুল আলামিন নবীজির সুন্নতের আমলের জজবা দাও। সুন্নত মানার তৌফিক দাও। শিরকে বিদআত থেকে সকলের বাঁচাও। রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দাও। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মদদ করার তৌফিক দাও। তাদের পাশে দাঁড়াইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ মসজিদুল আকসা আজাদ করে দাও। ইয়া আল্লাহ স্বাধীন সার্বভৌম মাটির জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে কবুল মঞ্জুর করে নাও। দেশ জাতির কল্যাণে আমাদেরকে মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ শেষ দরখাস্ত হলো
আমাদের আওলাদ পর্যন্ত যেন বিপথে চলে না যায়। আমাদের সন্তানদেরকে হিদায়াতের পথে পরিচালিত করো আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا رب ارحمهما كما ربيانا صغارا। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ সব আমাদের দান করো, অকল্যাণ হতে আমাদের হেফাজত করো। আগামীকালকের মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত এই এলাকার প্রত্যেকটা জনগণকে এই মাহফিলটার কদর করার তৌফিক তুমি সকলের দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।